জ্বালানি তেলের সংকট কাটছে না রংপুর বিভাগে। এরই মধ্যে অর্ধেকেরও বেশি পাম্প বন্ধ। যেসব পাম্পে তেল দেয়া হচ্ছে সেখানেও চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না। নারায়ণগঞ্জের রূপগঞ্জেও চাহিদা মতো তেল সরবরাহ করতে পারছে না ফিলিং স্টেশনগুলো। উপজেলার ১৪টি ফিলিং স্টেশনের মধ্যে প্রতিদিন মাত্র ৩ থেকে ৪টিতে মিলছে অকটেন পেট্রোল ও ডিজেল। যানবাহন চালকরা জানান, বর্তমানে সরবরাহের চাহিদা ১০ ভাগের ১ ভাগও পূরণ করতে না পারায় প্রতিদিনই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। টাঙ্গাইলের ভুয়াপুরে ৪টি ফিলিং স্টেশনের মধ্যে ৩টিতে মিলছে তেল। রেগুলার কন্টিনিউ আমার যে লোকেশন কভার করতে ২ লিটার তেল লাগে। এখন তেলের যে ক্রাইসিস, কোন পাম্পে তেল দিচ্ছে না। দিনের বিভিন্ন সময় তেল দেয়, নির্দিষ্ট সময় মেনটেন করে না পাম্পগুলা। এই জন্য আর কি আমাদের কাজের অনেক ব্যাঘাত ঘটে। পাম্পগুলোতে ৫-৬ ঘন্টা লাইন দাঁড়ায় তেল তুলতে হয়, তাও আমরা আশানুরূপ পাই না। ২০০-৩০০ টাকা তেল দেয়, ওইটাতে আমাদের একদিনে চলে না। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, এই সংকট অনেকটাই কৃত্রিম। অতিরিক্ত চাহিদা এবং আতঙ্কে বেশি তেল সংগ্রহের প্রবণতাই এর মূল কারণ। গ্রাহকের ২ লিটারের কাছে কেউ ৫ লিটার, ১০ লিটার, ২০ লিটার এইভাবে নিয়ে এই তেলের যে ক্রাইসিসটা, এই ক্রাইসিসটা সৃষ্টি করছে। এদিকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ময়মনসিংহের ভালুকায় ২ পাইকারি বিক্রেতাকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আগের মতো স্বাভাবিক সরবরাহ নিশ্চিত হলে একদিকে যেমন কর্মঘণ্টা বাঁচবে, তেমনি সকল সেবা শিথিল হবে, এমনটাই প্রত্যাশা গ্রাহকদের। সুরাইয়া অনু, গ্রিন নিউজ ডেস্ক।